আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রবাস থেকে আমরা অনেকেই বাংলাদেশের লোকাল নাম্বারে কথা বলতে গিয়ে অনেক টাকা খরচ করে থাকি। কারণ বিশেষ করে মিডল ইস্ট থেকে আমরা যখন বাংলাদেশের কোনো লোকাল নাম্বারে ফোন করি সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়। তো সেই ব্যয়বহুলটা কিভাবে আপনাদের জন্য খুব অল্প রেটে নিয়ে আসা যায় সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব। তো যারা কিনা বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন কারণবশত বিভিন্ন সময় লোকাল নাম্বারে কথা বলার জন্য কল করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি এমন একটি সার্ভিস গ্রহণ করতে পারবেন যে সার্ভিসটির মাধ্যমে পার মিনিট বাংলাদেশের যে কোনো লোকাল অপারেটর নাম্বারে পার মিনিট মাত্র 47 পয়সায় আপনি কথা বলতে পারবেন। তো এটার জন্য আপনাদেরকে দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে একটি VPN এর প্রয়োজন হবে এবং আরেকটি অ্যাপস এর অ্যাকাউন্টের প্রয়োজন হবে। অনেকে হয়তো বা ধারণা করে ফেলছেন যে কোন অ্যাপস এর কথা আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস, যেটা কিনা বাংলাদেশে বসে আমরা নরমালি ব্যবহার করতে পারি। বাট এই অ্যাপসটা আপনি প্রবাস থেকে ব্যবহার করতে গেলে তখন প্রবাসের লোকেশন ওখানে দেখায়, যার কারণে আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না, বা আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু লক করে দেওয়া হয় বা ডিসেবল করে দেওয়া হয়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এরকম একটি VPN শেয়ার করব, বা আপনাদেরকে এরকম একটি VPN এর সার্ভিস প্রোভাইড করব, যেটার মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটি ভার্সনেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপস। এবং এটা কিভাবে কানেক্টেড করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটাই কিন্তু এই ভিডিওতে A to Z বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যারা কিনা এতদিন পর্যন্ত আমার কাছে এই ব্রিলিয়ান্ট অ্যাপস এর জন্য VPN খুঁজতেছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা না বললে নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার কাছ থেকে আপনারা যে সব সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, এই 4টি সিমের যে কোনো সিম আপনারা চাইলে রোমিং করাইতে পারবেন। বাংলাদেশে থাকেন অথবা বাংলাদেশের বাইরে থাকেন, আপনার ফোনে অ্যাপস লগ ইন করা থাকুক অথবা না থাকুক, অর্থাৎ আপনার সিমটি শুধুমাত্র অ্যাক্টিভ আছে কিনা এতটুকু যাচাই করতে হবে। এবং আপনি যেই কান্ট্রিতে আছেন বা যেইখানে আছেন সেইখানে আপনার ওই সিম রোমিং করার পরে ওই এরিয়াতে চলবে কিনা এতটুকু কনফার্ম হতে হবে। তাহলে বাস আপনারা যে কোনো অবস্থাতে আমার মাধ্যমে আপনারা সিম রোমিং করাতে পারেন। দ্বিতীয় হচ্ছে বিকাশের জন্য আপনারা VPN পেয়ে যাবেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা ফোনেই আপনারা খুবই সুন্দরভাবে স্মুথ ভাবে ওমান ব্যতীত বিশ্বের যে কোনো জায়গা থেকে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এবং এটা চাইলে আপনারা নর্মালি মাসিক প্যাকেজ নিতে পারবেন অথবা রিসেলার নিয়েও ব্যবসা করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপস এর জন্য VPN পেয়ে যাচ্ছেন, এবং এটাও আপনারা চাইলে রিসেলার নিয়েও ব্যবসা করতে পারেন অথবা পার্সোনালি ব্যবহারের জন্য নিতে পারেন। তারপর হচ্ছে আপনারা যদি কেউ চান যে প্রবাস থেকে পাসপোর্টের আবেদন করবেন অথবা আপনার কোন আত্মীয় স্বজন পাসপোর্ট বা NID কার্ডের জন্য আবেদন করবে অথবা NID কার্ডের সার্ভার কপি বের করবে, এই ধরনের যত ইনফরমেটিভ সার্ভিসগুলো আছে সেগুলো চাইলে আপনারা আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। এবং এই সবগুলো সার্ভিস গ্রহণ করার জন্য আপনারা যেইভাবে যোগাযোগ করবেন সেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। এবং প্রত্যেকটা সার্ভিস গ্রহণ করার পূর্বে অবশ্যই পেমেন্ট করতে হবে। যদি আমার কোনো ধরনের কাজ সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সেই টাকা ফেরত দেওয়া হবে। তো চলুন এখন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেই যে কিভাবে আমরা VPNটি কানেক্টেড করব এবং কিভাবে আমরা ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করে বাংলাদেশের যে কোনো লোকাল নাম্বারে কথা বলতে পারি। Audio Jungle. Audio Jungle.
আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ব্রিলিয়ান্ট এই অ্যাপসটা ইনস্টল করবেন। সেকেন্ড হচ্ছে এই যে নিচের দিকে ওপেন ভিপিএন, এটার লোগোটা দেখেন, কারণ ওপেন ভিপিএন লিখে আপনি সার্চ করলে প্লে স্টোরে অনেক ধরনের ভিপিএন চলে আসবে। তো তার ভিতর থেকে এইটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে। আমি দুইটারই লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো তারপর হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে ব্রিলিয়ান্ট যে অ্যাপসটা আছে এটার উপরে আপনাদের একটু চাপদা ধরতে হবে। আপনি একটু চাপদা ধরলেই একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে এটা এক একটা ফোনে এক এক ভাবে আসতে পারে, ঠিক আছে। কোথাও লেখা আসবে ইনফরমেশন, কোথাও এরকম আইকনের মতো আসবে, ঠিক আছে। তো যেটাই আসুক না কেন, মূলত আমাদেরকে ইনফরমেশন এটার ভিতরে চাপ দিতে হবে। আমি এখন এটার ভিতরে চাপ দিয়ে দিব। তো চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে আপনাদের দুইটা সেটিং করতে হবে, ঠিক আছে। আগে শুরুতেই এই অ্যাপসটার ভিতরে দুইটা সেটিং করতে হবে। প্রথম সেটিং হচ্ছে আপনারা মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করা আছে। তো আপনাদের নরমালি এরকম অন করা থাকতে পারে, ঠিক আছে, দুইটাই। তো তখন হচ্ছে আপনারা এখান থেকে এই দুইটাই অফ করে দিবেন, ঠিক আছে। তো এটা অফ রাখতে হবে মাস্ট। সেকেন্ড হচ্ছে আমরা এই ব্যাটারিতে ক্লিক করব। একটু নিচের দিকে দেখবেন যে অ্যাপ ব্যাটারি ইউজ এটা লেখা আছে। তো এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আপনারা নরমালি এরকম দেখতে পাবেন আনরিস্ট্রিক্ট এই ধরনের আর কি আপনাদের টিক চিহ্নটা দেওয়া থাকবে বা গোল যে বৃত্তটা এটা পূরণ করা থাকবে। তো এখান থেকে হচ্ছে আমাদের একেবারে লাস্টে যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এটাতে সিলেক্ট করে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এটার ভিতরে কিন্তু আর কোনো ধরনের কাজ নেই। এখন হচ্ছে আমাদের ভিপিএনটার ভিতরে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামে একবার আমি একটা ট্রাই করছি বা কিভাবে আসলে কাজ করব সেটাই আমি নিজে আগে যাচাই বাছাই করছি, তারপর হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো এখন নতুন আর কি আপনাদের সামনে কিন্তু এই ধরনের আসবে না। কিরকম আসবে, এই যে প্লাস যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে। তো এখন মূলত দেখায় যে আসলে আপনারা কিভাবে কানেক্টেড করবেন। এত পেজগুজ বা অ্যাপস এর ভিতরে ঢুকে এইভাবে কানেক্টেড করার দরকার নাই। যখন হচ্ছে আপনারা আমার কাছ থেকে সার্ভিসটা নেবেন তখন আমি আপনাদেরকে একটা লিংক দিব। সেই লিংকের উপরে ক্লিক করলে হচ্ছে আপনি সরাসরি অ্যাপস এর ভিতরে চলে যেতে পারবেন, বা কিভাবে করি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এইখানে চলে আসলাম। এইখানে হচ্ছে এই যে এরকম একটা আপনাদেরকে লিংক দেওয়া হবে। এই যে লিংকটা দেখতে পাচ্ছেন বা এখানে যা যা দেখতে পাচ্ছেন সেম হুবহু আপনাদেরকে এরকম একটা লিংক দেওয়া হবে। তো এইখানে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে একেবারে নিচের দিকে। এই যে নিচের দিকে দেখেন যে https যে এটা আছে ইম্পোর্ট এন্ড চেক, এইটার উপরে ক্লিক করতে হবে এবং আপনাদের যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে এইটা। এই যে এখানে দেখেন এই যে পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। আমারটা আমি 556677 দিছি। আপনার মন মতো যে কোনো পাসওয়ার্ড এখানে আপনি দিতে পারেন, বা আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, পরবর্তীতে আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবং উপরে হচ্ছে আপনার ইউজার নেম দেওয়া থাকবে। তো এখন এইখানে হচ্ছে পুরো সার্ভারটা রেডি করা আছে। আপনার ওখানে গিয়ে এইগুলো আলাদাভাবে বসানোর কোনো দরকার নেই। জাস্ট নিচের যেই এটা আছে এটার উপরে একবার একটা ক্লিক করতে হবে। আমি এখন এটার উপরে ক্লিক করে দেই। ক্লিক করার পরে দেখেন যে হুবহু আপনাদের কিন্তু এরকম আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার আজকে হচ্ছে 16 অক্টোবর আমি ভিডিওটা যখন করতেছি, এবং এটার ম্যাথ হচ্ছে এইখানে আপনাদের ম্যাথ শো করবে। ভিডিওটা যদি একটু বড় হচ্ছে তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের বোঝার জন্য মূলত ভিডিওটা এইভাবে একটু লং তৈরি করা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের উপকার আসলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এইখানে হচ্ছে আপনাদের ম্যাথ শো করবে যে আপনি কোন দিন আপনার আইডিটা নিছেন, অ্যাক্টিভ করা হয়েছে, এবং কয়দিন আপনার ম্যাথ, অর্থাৎ আপনি একদিন থেকে শুরু করে 1 মাস 2 মাস 3 মাস যতদিন ইচ্ছা আপনি কিন্তু ততদিনের জন্য একসাথে সার্ভিসটা গ্রহণ করতে পারবেন, এবং সেই ম্যাপটা কিন্তু আপনার এখানে শো করবে। এবং সেকেন্ড আরেকটা অপশন দেখেন, এই যে এইখানে হচ্ছে আপনি কত জিবি ব্যবহার করতেছেন সেটা শো করবে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে আনলিমিটেড জিবি দেখাচ্ছে। এখানে দুইটা সিস্টেমে আপনারা সার্ভিসটা গ্রহণ করতে পারেন। এক হচ্ছে জিবি হিসাবে, যে আপনি একদিনে 1 জিবি ব্যবহার করবেন, অথবা 1.5 জিবি বা 2 জিবি। এক কথায় 1 মাসে আপনি সর্বোচ্চ যদি জিবি হিসাবে নেন তাহলে 50 জিবি নিতে পারবেন, আর হচ্ছে অথবা আনলিমিটেড। এই দুইটা অপশন আমরা বিক্রি করি। এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারবেন নেওয়ার সময়। এই হচ্ছে এরকম থাকবে। তো এখন আমরা একটু ব্যাগে চলে আসি। ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে
ইম্পোর্ট টু অ্যাপ, আপনাদেরকে এই ইম্পোর্ট টু অ্যাপ এর উপরে ক্লিক করতে হবে। আমি এখন এটার উপরে ক্লিক করে দেই। ক্লিক করার পরে আপনারা এখানে সেম হুবহু এরকম আসবে। তো এরকম আসলে উপরে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। এখানে আমার পাসওয়ার্ড ছিল 556677। দেওয়ার পরে এই যে উপরে যে সেভ চেঞ্জ, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন আমি এটাতে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে আপনাদের সামনে এরকম শো করবে ইন্টারফেস। তো এখান থেকে এই যে কনফার্ম যেটা, এটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন কনফার্মে ক্লিক করে দিই। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেম আবারও আরেকটা আইডি চলে আসছে। তো আপনাদেরও কিন্তু সেম এরকমই আসবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে কানেক্টেড করবেন। এখন উপরে যেই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলেই আপনাদের ভিপিএনটা কানেক্টেড হয়ে যাবে এবং ডিসকানেক্টেড হয়ে যাবে। জাস্ট এতটুকু হচ্ছে কাজ, বাট আপনাদের বোঝার অর্থে আমি অনেক কথাই হয়তো বলতেছি। আমি এখন এটা ক্লিক করে দেই। তো দেখেন মাত্র কয়েক সেকেন্ড হলো কানেক্টেড হয়ে গেছে এবং এই যে নিচের দিকে সবকিছু শো করতেছে, সার্ভার, তারপরে এক কথা আর কি সবকিছু, এবং উপরের দিকেও দেখেন এই যে দেখাচ্ছে। বাট এইখানে উপরে আপনাদের মার্ক করে আমি দেখাচ্ছি, এই যে কিন্তু এটা হচ্ছে ভিপিএন এর একটা আর কি বলে আইকন, ঠিক আছে। নরমালি কিন্তু ভিপিএন গুলা চাবির মতো শো করে, বাট এখানে কিন্তু এইটা দেখাচ্ছে। এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিপিএনটা কিন্তু আপনার কোনো ধরনের কি বলে আইডি ব্লক হবে না। নরমালি কিন্তু আইডি ব্লক হলে আমরা সেই কাজ করতে পারি না, বা ভিপিএন টা যখন আইডি ব্লক হবে তখন অটোমেটিক সে আর কি আইডিটা চেঞ্জ করে ফেলবে বা তার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি ব্রিলিয়ান্ট অ্যাপস এর ভিতরে যাই, যাওয়ার পরে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি আর কি ভিডিওটা তৈরি করার আগ মুহূর্তে একবার মনের ভুলবশত অ্যাপস এর ভিতরে ঢুকে ফেলছিলাম। তো তখন হচ্ছে আমার যে মেসেজটা দিছে, এই দেখেন উপরে গতকালকে একটা দিছে এবং আজকে আরেকটা দিছে ভুল। এই দুইটাই, অর্থাৎ আপনি বাংলাদেশের বাইরে থেকে যদি ব্যবহার করতে চান এই ভিপিএন ব্যতীত, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। এবং আউট কল অর্থাৎ লোকাল নাম্বারে কিন্তু আপনি কল দিতে পারবেন না। এই কারণে আপনার অবশ্যই এই ভিপিএনটা প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে যে আমি যখন ভিপিএনটা কানেক্টেড করছি, কানেক্টেড করার পরে আমার কি আসলে কল যায় কিনা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখন এই নাম্বারটাতে আমি কল দিব, ঠিক আছে, এবং কল দিয়া দেখেন যে আউট কল যায় কিনা। তো এইভাবে হচ্ছে আপনারা কথা বলতে পারেন। এবং আপনাদের ব্যালেন্সটা দেখার জন্য সেটিং অপশনে আসতে হবে। সেটিং মাই ব্যালেন্স, এবং মাই ব্যালেন্সের এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন 19 টাকা 93 পয়সা আছে, অর্থাৎ আমি 20 টাকা গতকালকে রিচার্জ করছিলাম, এখানে মাত্র 7 পয়সার মতো কাটছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম, বা এইভাবে হচ্ছে আপনারা এই ভিপিএনটার মাধ্যমে কিন্তু যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সামনে অলরেডি একটা নাম্বারে কল দিলাম এবং সে রিসিভ করছে, কয়েক সেকেন্ড হ্যালো বলছে, আমি ভিডিও বানাচ্ছি যার কারণে আমি কিন্তু কথা বলিনি। তো এই হলো ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। এবং সর্বশেষ যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এই ভিপিএনটা কখন কিভাবে ডিসকানেক্টেড করবেন। এই যে একটু নিচের দিকে আপনার প্রত্যেকটা ফোনে কিন্তু এই সিস্টেম গুলো থাকে, সেটা হচ্ছে যে হয়তো এরকম 3টা লাইন টানা থাকে এবং এরকম গোল বৃত্তি দেওয়া থাকে, যেটা আমরা হোম বাটন বলি, আর এটা হচ্ছে রিসেন্ট বাটন, এটা হচ্ছে ব্যাক বাটন। তো এই রিসেন্ট বাটনে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এই যে ভিপিএন এবং ব্রিলিয়ান্ট দুইটা অ্যাপস শো করবে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম হচ্ছে এই ব্রিলিয়ান্টটা উপরের দিকে ঠেলাদা সরিয়ে দিতে হবে বা রিসেন্ট থেকে সরাই দিতে হবে। তারপর হচ্ছে আমরা এই ভিপিএন এর ভিতরে চলে আসবো। ভিপিএন এর ভিতরে আসার পরে এখান থেকে আমরা ডিসকানেক্টেড করার জন্য ক্লিক করব। ক্লিক করছে, এখন কনফার্ম হচ্ছে, আমি এখন কনফার্ম দিয়ে দেব। আমার ডিসকানেক্টেড হয়ে গেছে। আবারও দেখেন এই যে দিচ্ছি কানেক্টেড, এই যে দিচ্ছি ডিসকানেক্টেড। আপনারা যারা কি বিকাশের জন্য নিতে চান তারা কিন্তু এই যে দেখেন কত মানুষ বিকাশ ব্যবহার করতেছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনারা এই বিকাশের জন্য ভিপিএন নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।